আজ মধ্য বৈরুতকে লক্ষ্য করে রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন। এদিকে হিজবুল্লাহ যোদ্ধারা এবং ইসরায়েলি সৈন্যরা দক্ষিণ লেবাননে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। সেখানে ইসরায়েল নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত হিজবুল্লাহর সাথে যুদ্ধে অন্তত ৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহ বলছে যে তারা উত্তর ইসরায়েলের বেইট হিলেলের উপর দিয়ে উড়ন্ত একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টারকে লক্ষ্য করে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, ফলে হেলিকপ্টারটি পিছু হটতে বাধ্য হয়েছে। তবে গত বুধবার হেলিকপ্টারটিকে ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করেছে কিনা তা হিজবুল্লাহ এখনও জানায়নি এবং ইসরায়েলি সামরিক বাহিনীর তাৎক্ষণিক কোনো মন্তব্যও পাওয়া যায়নি। লেবানন জুড়ে ইসরায়েলের বোমা হামলা এবং এই সপ্তাহে লেবাননের দক্ষিণে স্থল আক্রমণ শুরুর পর ইসরায়েলি হেলিকপ্টারে হিজবুল্লাহর এটি প্রথম ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রাম থেকে পালিয়ে যাওয়া লেবাননবাসী যেন আর ফিরে না আসে। অন্যদিকে ইসরায়েল গাজায় আক্রমণ জোরদার করেছে। একটি এতিমখানা সহ আশ্রয়কেন্দ্র এবং স্কুলগুলিতে পৃথক হামলায় অনেক সাধারণ জনগণকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় প্রায় ১৭,০০০ শিশু নিহত হয়েছে।